সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জন্য খুশির সংবাদ। খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে চলেছে মাল্টি রোল যুদ্ধ বিমান। মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক, আমরা অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে মাল্টি রোল যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতি দ্রুত পৃথিবীর যে কোনো দেশ থেকে মাল্টি রোল যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আগের থেকে অনেক গুণ বেড়েছে। বিশেষ করে আমেরিকার তৈরি C-1300 এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশের সামরিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এটি হচ্ছে একটি পরিবহন বিমান যেটি বাংলাদেশ আমেরিকার কাছ থেকে ক্রয় করেছে। এতে করে বাংলাদেশের লজিস্টিক সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের সংকট রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান বলেন, বর্তমান বিশ্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দিন দিন জনপ্রিয় হচ্ছে। এছাড়াও 4.5+ জেনারেশনের যুদ্ধ বিমান এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেখানে বাংলাদেশ সর্বশেষ আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করেছে 2000 সালে, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর সর্বশেষ 2000 সালে যুদ্ধ বিমান ক্রয় করেছিল এবং সেটির সংখ্যা ছিল 8টি। বাংলাদেশ সর্বশেষ যে যুদ্ধ বিমানগুলো ক্রয় করেছিল সেগুলো ছিল চতুর্থ প্রজন্মের। এরপর প্রায় 24 বছর অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী কোনো প্রকার যুদ্ধ বিমান ক্রয় করেনি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক মাল্টিরোল বিমানের খোঁজে রয়েছে। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয় করবে বাংলাদেশ, এমনটা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থাকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই বিষয়টি বিমান প্রধানের সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর শত্রু পক্ষে মোকাবেলায় প্রায় 20 বছর ধরে ব্যর্থ হচ্ছে। অতীতে এই বিষয়টি অনেক বিমান প্রধান জানিয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এয়ারশিপ মার্শাল মাসুজ্জামান। তিনি 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান ছিলেন। তার সময়কালে মিয়ানমার অন্তত 18 বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে, কিন্তু এর বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো প্রকার পদক্ষেপ নিতে পারেনি, কারণ দেশের নিরাপত্তার জন্য না আছে কোনো প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা আর না আছে আধুনিক যুদ্ধ বিমান। তাই প্রকাশ্যে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছেন মাসুজ্জামান। তিনি জানিয়েছেন, আমি মনে করি বাংলাদেশ বিমান বাহিনী তাদের শক্তির প্রদর্শনে ব্যর্থ হচ্ছে। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে জানিয়েছেন যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান যোগ করা হয়। এর জন্য তিনি ফ্রান্সের কয়েকটি যুদ্ধ বিমান কারখানা প্রতিষ্ঠানে পরিদর্শন করেছিলেন, যেখানে বর্তমান সময়ের আধুনিক যুদ্ধ বিমান তৈরি করা হয়। কিন্তু সে সময় বাংলাদেশ বিমান বাহিনী এই বিষয়টি গোপন রাখে, কিন্তু পরবর্তীতে বিদায় ভাষণে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক অনুরোধ থাকার পরেও বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে কোনো প্রকার যুদ্ধ বিমান ক্রয় করেনি। 2021-22 অর্থ বছরে 25,200 কোটি টাকা ব্যয় করে 16টি যুদ্ধ বিমান ক্রয় করার নীতিগত অনুমোদন দিয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর, কিন্তু শেষ পর্যন্ত এই প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। এক কথায় বলা যায়, সে সময় পার্শ্ববর্তী দেশের কথায় বাংলাদেশকে পরিচালনা করত স্বৈরশাসক সরকার, যে কোনো কারণে প্রতিরক্ষা সেক্টরকে ধ্বংসের সীমায় পৌঁছে দিয়েছিল তৎকালীন সরকার। তবে বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পর বাংলাদেশের বিমান বাহিনীর জন্য সমরাস্ত্র কিনতে শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের সামরিক বাহিনীগুলো অস্ত্র ক্রয় করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের বক্তব্য অনুযায়ী পৃথিবীর যে কোনো একটি দেশ থেকে মাল্টিরোল যুদ্ধ বিমান সংগ্রহ করা হবে। এটি পৃথিবীর যে কোনো দেশ থেকে ক্রয় করতে পারে বাংলাদেশ। তার এই বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত কোনো প্রকার যুদ্ধ বিমান অর্ডার করা হয়নি, তবে ক্রয় করার আলোচনা প্রায় চূড়ান্ত। তো বন্ধুরা, বাংলাদেশ যদি মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে সেটা কি দেশের জন্য ভালো হবে না ক্ষতি হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।